হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল সুন্দরবন একাডেমি। রাইটিং কিভাবে লিখবে, স্টোরি রাইটিং কিভাবে লিখবে, স্টোরি রাইটিং নিয়ে খুবই চিন্তা। মাধ্যমিক 2026-এর খুবই গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং এবছর তোমাদের অবশ্যই থাকবে। স্টোরি রাইটিং অবশ্যই কমন থাকবে, সেই জন্য এই ভিডিওটা দেখো ভালোভাবে। তোমরা কিভাবে যে কোনো স্টোরি রাইটিং আসুক না করো, তোমরা কিভাবে লিখবে এই ভিডিওতে আমি সেইটা নিয়ে ডিসকাস করব। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ওটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি স্টোরি রাইটিং লিখতে গেলে স্টোরি রাইটিং লেখা খুবই সহজ, খুবই অতীব সহজ। দেখো কেবলমাত্র স্টোরি রাইটিং পাস্ট টেন্সেই লিখতে হবে। কিছু নিয়ম আছে সেগুলো দেখো লিখে দিয়েছি, যেমন পাস্ট ইনডিফিনাইটস যেন কী হয়, সাবজেক্ট ভার অবজেক্ট আর রেসপেক্ট বাকি অংশ। তাহলে যেমন একটা উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি, সি লিভড ইন এ ভিলেজ। সি লিভড ইন এ ভিলেজ, সে বাস করতে একটা গ্রামের মধ্যে সে বাস করতো। আর একটা দেখো পাস্ট সিম্পল পাস্টে হয়, যেমন সাবজেক্ট ওয়াস ওয়ার অথবা কমপ্লিমেন্ট। উদাহরণ দিয়ে দিচ্ছি, শি ওয়াস এ পুয়ার লেডি, সে ছিল একটা গরিব মেয়ে, বা গরিব বা লেডি মানে মেয়ে বা বালিকা। তারপরে পাস্ট কন্টিনিউয়াসটা কী হবে, সি ওয়াস অথবা ওয়ার, ভার্ব থাকবে, তার সাথে আইএনজি থাকবে অথবা অবজেক্ট থাকবে। আইএনজির সাথে অবজেক্ট বাকি রেসপেক্ট অংশ। আর একটা উদাহরণ দেখে নাও, শি ওয়াজ সিকিং লিভ, সে ছিল অসুস্থ। দেখো পরের কিছু নিয়ম আছে সেগুলো আমি দেখে দিচ্ছি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে রাইটিংগুলো এবছর মাধ্যমিক 2026 সালে তোমাদের যে স্টোরি রাইটিং, যে গুরুত্বপূর্ণ রাইটিংগুলো হতে চলেছে সেগুলো দেখিয়ে দেবো। আর সেই রাইটিংগুলো তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। তার জন্য একটা তোমরা ভিডিও চলার মাধ্যমে একটা পাসওয়ার্ড বলে দেবো। আমি কোনো এক জায়গায় আমি একটা পাসওয়ার্ড বলে দেবো। সেই পাসওয়ার্ডটা তোমরা নিয়ে সেই ভিডিওর সেই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে তোমরা সেই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে। তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং সেই পাসওয়ার্ডটা শুনে ভিডিওটা ভালোভাবে লাইক করবে এবং কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবে। দেখো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখো আরও পয়েন্টগুলো ভালোভাবে দেখে নাও। দেখো 3 নম্বর যে পয়েন্টটা, অনেক সময় বাক্যের প্যাসিভ ফর্ম ব্যবহার করতে হবে। যেমন প্যাসিভ ফর্ম কি, অবজেক্ট আসবে, ওয়াস ওয়ার আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেমন ভার্বের 3 নম্বর ফর্ম V3 আসবে, আর রেসপেক্ট আর আসবে, লাস্টে রেসপেক্ট মানে বাকি অংশ যেটা আসবে সেটা দিতে হবে। একটা উদাহরণ দিয়েছি, সি ওয়াজ দেখো রেস্কিউ। তারপরে দেখো 4 নম্বর হেডলাইন। এখন প্রথমে তোমরা স্টোরি রাইটিং লিখতে গেলে হেডলাইন অবশ্যই দিতে হবে, এবং শেষে একটা মোরাল থাকতে হবে। স্টোরি রাইটিংয়ের মোরালটাই দিতে হবে, এবং সর্বশেষে তোমাদের ছোট বাক্যে সেগুলো লিখতে হবে, বেশি কিছু লিখতে যাবে না। সেই জন্য দেখো সেই বেশি বাক্যে বেশি বড় করতে যেতে হবে না, ছোটোভাবে এবং লিখবে। যতটুকু চাইবে ততটুকুই লিখবে, ব্যাস। পয়েন্ট দেখে সেইটুকু তোমরা লিখবে। এবার দেখে নাও তোমাদের স্টোরি রাইটিং কোন রাইটিংগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো মাধ্যমিক 2026-এ আসার সবথেকেই বেশি গুরুত্বপূর্ণ, সেইগুলো দেখে নাও। আর সেইগুলো দেখে নাও প্রত্যেকটা আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদের জন্য। পিডিএফটা ভালোভাবে সংগ্রহ করে নেবে। পিডিএফটা নেওয়ার জন্য একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। সেই পাসওয়ার্ডটা দেখে পিডিএফটা ডাউনলোড করে নেবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সবথেকে গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং দেখো কটা নিয়ে আলোচনা করব, সেই কটা নিয়ে টোটাল 10টায় সবথেকে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই 10টা রাইটিং করে যাও তাহলে অবশ্যই তোমরা কমন পাবে। এবার যদি না কমন আসে তোমরা হিন্টস দেখে লিখে আসতে পারবে, তবে ছেড়ে আসবে না। তোকে স্টোরি রাইটিং 2026 মাধ্যমিক। এবার প্রথম যেটা আছে দেখো, এ ক্লেভার ক্রো, একটা চালাক কাক। তার 2 নম্বর যেটা আছে, দ্য ডক্টর অ্যান্ড দ্য পুয়ার ফার্মার, একজন ডক্টর এবং গরিব কৃষকের। 3 নম্বর আছে এ ট্রু ফ্রেন্ড, একটা সত্যিকারের বন্ধু। 4 নম্বর দ্য পুলিশ থ্রিপ, বোকা চোর। 5 নম্বর ট্রু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, দুইজন বন্ধু এবং একটা ভাল্লুকের। 6 নম্বর দেখো দ্য প্রিপার অ্যান্ড দ্য ড্যাটস। 7 নম্বর দ্য ক্রানিং ফক্স অ্যান্ড এ গট। 8 নম্বর এ লায়ন অ্যান্ড এ র্যাবিট। 9 নম্বর দ্য টাইগার অ্যান্ড দ্য ট্রাভেলার।
দ্য টাইগার এবং দ্য ট্রাভেলার। 10 নম্বর এ উড কাটার অ্যান্ড হিজ অ্যাক্স, তার কুটার, একজন বন কাটতে গিয়েছিল, জঙ্গল বন কাটতে কুটার, এবং তার থেকে কুটার বনের যে একজন বন কাটার এবং তার হচ্ছে কুটার ছিল। এই 10টা রাইটিং স্টোরি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ। আরও যদি থেকে থাকে পরে ভিডিওতে আলোচনা করব, আরও যদি ইম্পর্টেন্ট থেকে থাকে পরে ভিডিওতে আলোচনা করব। তবে এই যে তোমরা পিডিএফ, এই রাইটিংয়ের পিডিএফটা পাবে, এবং এই আজকে আমি এই 5টা রাইটিং নিয়ে আলোচনা করব। 5টা রাইটিং তোমাদের ফুল বাই পুরোপুরি অ্যানালাইজ, পুরোপুরি গল্পগুলো বলে দেবো, পুরোপুরি দেখে নাও। যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে পিডিএফে ভিডিওর কোনো একটা জায়গায় আমি পাসওয়ার্ড বলে দেবো, সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে ডেসক্রিপশন বক্সে গিয়ে। এবার চ্যানেলটা, তোমরা যারা চ্যানেল নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখো প্রথমে এ ক্লেভার ক্রো, এটা তোমাদের বই থেকে আছে, তোমাদের বই টেক্সট বই আছে। ক্লেভার চালাক কাক। ওয়ান হট সামার ডে, একটা গরমকালে, একটা গরম সামার ডে, গ্রীষ্মকালের দিনে ক্রো ফেল্ট ভেরি ট্রাস্টি, একটা ক্রো ফেল্ট ভেরি ট্রাস্টি, খুবই তৃষ্ণার্ত, একটা কাকের খুবই তৃষ্ণা পেয়েছে। ইট ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ওয়াটার বাট ফাউন্ড নন, এবং সে কী করেছিল, খুঁজছিল, কি জলের সন্ধান করছিল, কোনো এক জায়গায় যে জল আছে কি না সে খুঁজে খুঁজে দেখছিল, জল পায় কি না। অ্যাট লাস্ট, অবশেষে কি হয়েছিল, ইট স এ পট ইন এ গার্ডেন, সে দেখতে পেলো একটা পট দেখতে পেলো, বাগানের মধ্যে একটা পট দেখতে পেলো। দ্য ক্রো ফিউ ডাউন অ্যান্ড পট নিচে উড়ে দিয়ে সেখানে গেল, অ্যান্ড লুক ইনসাইড, এবং তাকালো তার দিকে, সেখানে গিয়ে তাকালো, ইনসাইড ভিতরের দিকে তাকালো। দ্যার ওয়াজ লিটিল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য পট, দেখলো যে দেয়ার ওয়াজ লিটিল ওয়াটার, ছোট্ট একটু জল আছে ওই যে বোতলের মধ্যে, ওই পটের মধ্যে ছোট্ট অল্প কিছু, পুরো নিচেই অফ দ্য বটম, পুরো নিচের দিকেই, তোমাদের পটের নিচের দিকেই অল্প কিছু জল আছে। দ্য ক্রো টাইট, কাকটি অন্তত টু ড্রিঙ্ক, খুবই টাইট হয়েছিল, খুবই দুর্বল টু ড্রিঙ্ক, পানের জন্য। বাট ব্যাক কুড নট রিচ দ্য ওয়াটার, কিন্তু সে কী করলো, বিগ কুড নট রিচ দ্য ওয়াটার, তারা সে ব্যাক করলো না বা আসলো না, যে জলটা তাকে নিতেই হবে, তাকে জলটা নিয়ে তবেই যেতে হবে, জলটা নিলে তবেই সে সুস্থ থাকবে, তবেই সে শক্তি পাবে। দ্য ক্রো ওয়াজ ক্লেভার, কাকটি ছিল খুবই চালাক ছিল কাকটি। ইট থট, সে ভেবেছিল, যেটি ভেবেছিল যে ওয়াব এ প্ল্যান, একটা প্ল্যান করা যাক। ইট পিকড আপ এ স্মল স্টোনস ওয়ান বাই ওয়ান অ্যান্ড ড্রপড দেম ইন্টু দ্য পট, একটা কী করেছিল সে, একটা পিকড এ স্মল স্টোন, কিছু ইট, বাইরে থেকে কিছু পাথর, স্টোন কিছু পাথর সে আনলো বাইরে থেকে, পিকড আপ আনে স্মল স্টোন, ছোট ছোট পাথর, ওয়ান বাই ওয়ান, একটা করে ড্রপ দেম, এবং সেই ড্রপ সেখানে ফেললো ইন দ্য পট, ওই পটের ভিতরে একটা করে পাথর ফেললো। স্লোলি দ্য ওয়াটার রোজ, ধীরে ধীরে, দ্য ওয়াটার রোজ হায়ার অ্যান্ড হায়ার, ধীরে ধীরে জলটা উপরের দিকে আসতে লাগলো। এট লাস্ট, অবশেষে, দ্য ক্রো কুড ড্রিঙ্ক দ্য ওয়াটার অ্যান্ড কুইন্স ইট ট্রাস্ট, দ্য কাকটি কুড ড্রিঙ্ক দ্য ওয়াটার, জলটি অবশ্যই যখন জলটি উপরে চলে এলো পুরোপুরি, সে কাকটি কী করলো, জলটা খেলো এবং কুইন স্টার, তার তৃষ্ণা মেটালো। দ্য ক্রাক ওয়াজ ভেরি হ্যাপি, কাকটি ছিল খুবই সুখী। মোরালটা, এটাই হলো মোরাল। হোয়ার দেয়ার ইজ এ ওয়েল, যদি তুমি সে চেষ্টা করো, দেয়ার ইজ এ ওয়ে, যদি তুমি সেই রাস্তা থেকে, হোয়ার যেখানে হোক না কেন, সেই যে তোমার ভবিষ্যৎ বা তোমার যদি তুমি সেখানেই, সেই রাস্তায় তোমার অবশ্যই থাকবে, যদি তুমি কোনো জিনিস চেষ্টা করো অবশ্যই তোমার বৃথা যাবে না। নেক্সট দেখো, দ্য ডক্টর এবং পুয়ার ফার্মার, একজন ডক্টর আর একজন গরিব কৃষক। ওয়ান্স দেয়ার লিভ এ পুয়ার ফার্মার ইন এ স্মল ভিলেজ, ওয়ান্স দেয়ার লিভ, একটা গ্রামে বাস করতো, এক সময় একটা গ্রামে বাস করতো একজন গরিব ফার্মার, একটা ছোট্ট ভিলেজে।
হি ওয়ার্ক ভেরি হার্ড ইন দ্য ফিল্ড, সে কাজ করতো ভেরি হার্ড মানে খুবই অত্যাধিক কাজ করতো ইন দ্য ফিল্ডে জমির মধ্যে, ফিল্ডে মাঠে কাজ করতো। বাট হি অফেন ফেল সিক, কিন্তু তার তিনি শরীরটা অন্তস্থ অনুভব করছিল, সে একটা অসুস্থতা অনুভব করছিল। বিকজ কারণ অফ হাংরি অ্যান্ড টায়ার্ডনেস, কারণ সে ক্ষুধার্ত এবং দুর্বল। ওয়ান ডে একদিন হি ওয়েন্ট টু এ কাইন্ড ডক্টর, সে গিয়েছিল কার কাছে? এ কাইন্ড একটা দয়ালু একটা ডাক্তারের কাছে সে গিয়েছিল। দ্য ডাক্তার চেকস হিম, ডাক্তার তাকে চেক করেছিল। অ্যান্ড গেভ হিম মেডিসিন, তাকে কিছু মেডিসিন দিয়েছিল, তাকে গেভ হিম মেডিসিন দিয়েছিল। ফার্মার সেড, ফার্মার বলল, স্যার আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো টাকা নেই, মানি নেই টু পে ইউ, তোমাকে দেওয়ার জন্য আমার কাছে কোনো টাকা নেই। দ্য ডক্টরটি স্মাইল্ড, হাসলো। অ্যান্ড সেড, এবং বললো ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি কিছু না ঠিক আছে, ডোন্ট ওয়ারি ঠিক আছে, ইউর হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মানি, তোমার শরীর খুবই গুরুত্বপূর্ণ, টাকার থেকে তোমার এই শরীরটা খুবই গুরুত্বপূর্ণ। টেক দিস মেডিসিন অ্যান্ড রেস্ট ওয়েল, এবং টেক নাও এই মেডিসিনগুলো অ্যান্ড রেস্ট করো ওয়েল খুবই ভালো। দ্য ফার্মার ফলো করলো দিস অ্যাডভাইস, তার উপদেশ। অ্যান্ড সুন বিকেম হেলদি, এবং সে সুস্থ হয়ে উঠল। হি ওয়াজ ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড প্রেড ফর দ্য ডক্টরস লং লাইফ, হি ওয়াজ ভেরি থ্যাঙ্কফুল, তাকে ধন্যবাদ জানালো। অ্যান্ড প্রে ফর ডক্টর লং লাইফ, তার ভবিষ্যতে তুমি বড় হয়ে অনেক দীর্ঘজীবী হও, তাকে ধন্যবাদ জানালো। মোরাল, তাহলে মোরালটাই কী হবে? কাইন্ডনেস, দয়ালু অ্যান্ড সার্ভিস, দয়ালু এবং সার্ভিস ব্যক্তি আদার্স আর গ্রেটার দ্যান মানি, টাকার থেকে অনেক অনেক বড়, টাকার থেকে মানির থেকে অনেকটাই বড়। নেক্সট দেখো, ট্রু ফ্রেন্ড, একটা সত্যকারের বন্ধুর ঘটনা। সত্যকারের একটা বন্ধু, সত্যি সেই বন্ধুটার ঘটনা দেখো। ওয়ান্স, একদিন, টু ফ্রেন্ডস, দুইজন বন্ধু, ওয়ার ওয়াকিং, হাঁটছিল। তারা হাঁটছিল কোথায়? থ্রু এ ফরেস্ট, একটু জঙ্গলের মধ্যে দিয়ে তারা হাঁটছিল। দে প্রমিস টু হেল্প, তারা প্রমিস করেছিল একটু সাহায্য করার জন্য। ইস আদার ইন এ ডেঞ্জার, কোনো যদি বিপদ আসে তাহলে তারা একে অপরকে সাহায্য করবে। সাডেনলি, হঠাৎ, এ বিয়ার অ্যাপেড বিফোর হিম, হঠাৎ করে একটা ভাল্লুক তাদের সামনে চলে আসলো, সেখানেই চলে আসলো। ওয়ান ফ্রেন্ড, একজন বন্ধু, কুইকলি, এটাও বলতে পারি যে দুই বন্ধু এবং ভাল্লুকের বিয়ের ঘটনা, এটাও বলা যাবে দুই বন্ধু, এটাও ডবল হয়ে গেছে। দেখো, এই টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, এই ঘটনাটা এই কোশ্চেনটা ডবল হয়ে গেছে। টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, এইটা ডবল হয়ে গেছে। এই পাঁচটাই মধ্যে দুটো একই হয়ে গেছে। তো দেখে নাও গল্পটা। ওয়ান ফ্রেন্ড কুইকলি, একজন ফ্রেন্ড দ্রুত, ক্লেম আপ ওয়ান এ ট্রি, একটা গাছের মধ্যে উঠে পড়েছিল। টু সেভ, নিজেকে বাঁচানোর জন্য, হিমসেলফ, নিজেকে বাঁচানোর জন্য সে গাছের মধ্যে উঠে পড়ে। দ্য আদার ফ্রেন্ড, অন্য ফ্রেন্ড, ডিড নট নো, সে জানতো না গাছ চড়তে, হাউ টু ক্লেম, কীভাবে গাছ চড়তে জানতো না। সে লে ডাউন, শুয়ে পড়েছিল। অন দ্য গ্রাউন্ড অ্যান্ড হেল হিজ স্ট্রেংথ, এবং সে ওই মাটির নিচে শুয়ে পড়েছিলেন, তার নিঃশ্বাস বন্ধ করে। দ্য বিয়ার কেম নিয়ার হিম, ভাল্লুকটা আসলো এসে, নিয়ার হিম, দেখলো তাকে দেখলো, স্মেলড হিম, তাকে শুংলো, অ্যান্ড থ্রট হি ওয়াজ ডেড, এবং সে ভেবেছিল যেটা মারা গিয়েছে। সো দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, সুতরাং তারপর ভাল্লুকটি আবার চলেই গেল। দ্য ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধুটি, কাম ডাউন ফ্রম দ্য ট্রি অ্যান্ড আস্কড, প্রথম বন্ধু গাছ থেকে নেমে পড়েছিল, ফ্রম দ্য ট্রি, গাছ থেকে, অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করেছিল, হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার ইন দ্য এয়ার,
হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার ইন দ্য ইয়ার, তোমাদের এই গাছ কেন ভাল্লুক তোমার যেতে শুয়ে কান দিয়ে শুয়ে সে চলে গিয়েছিল। দ্য সেকেন্ড ফ্রেন্ড বলেছিল, দ্বিতীয় বন্ধু বলেছিল, ইট অ্যাডভাইসড মি নট টু টাস্ট এ সেলফিশ ফ্রেন্ড, বলেছিল তোমার কানে কানে সে ভাল্লুকটা কি বলেছিল, বলেছিল যে কখনোই স্বার্থপর বন্ধুকে কখনো তোমার নিজের নিজেকে বন্ধু করো না, কোনো স্বার্থপর বন্ধুকে তুমি বিশ্বাস করিও না। দ্য ফার্স্ট ফ্রেন্ড ফেল্ড অ্যাসাম, এবং প্রথম বন্ধুটি খুবই দুঃখিত মানে এ অনুভব করেছিল, খুবই নিজেকে ঘৃণাত্মবোধ করছিল, দুঃখিত বোধ করছিল। তারপর এটাই মোরালটা কি, এ ফ্রেন্ড ইন নিড, একজন বন্ধু ইস এ ফ্রেন্ড, এমনকে সাহায্য করতেই পারে। দেখো নেক্সট, দ্য পুলিশ থিপ, বোকা চোর, বোকা চোরের ঘটনা দেখো, দেখো চারটে, তাহলে বোকা চোরের ঘটনাটা কি দেখো। ওয়ান্স দেয়ার ওয়াজ এ পুলিশ থিপ ইন এ স্মল ভিলেজ, ওয়ান্স দেয়ার এক সময়, ওয়ান্স ওয়াজ এ পুলিশ থিপ, একটা বাস করতো বোকা চোর ইন এ স্মল, একটা ছোট্ট গ্রামে। ওয়ান্স দে একদিন, he stole a blanket from a poor man house, একদিন he stole a blanket from একটা গরিব মানুষের ঘরে সে ব্ল্যাঙ্কেট চুরি করেছিল, ব্ল্যাঙ্কেট এ সে গিয়েছিল, ব্ল্যাঙ্কেট চুরি করে। দ্য পোর ম্যান ওয়েন্ট দ্য জাজ অ্যান্ড কমপ্লেন, পুর ম্যানটি গিয়েছিল জাজ এবং কমপ্লেন করেছিল, পুর ম্যানটি গিয়ে করেছিল এবং কমপ্লেন করেছিল। দ্য জাজ সেড, তারপর জাজ বলল, দেখো এই যে পিডিএফ এর পাসওয়ার্ড হয়ে যাবে, এই পিডিএফ এর পাসওয়ার্ড হয়ে যাবে স্টোরি 2026 হি, তারপর দেখো দ্য জজ সেড, জজ বলল, হি উইল ফাইন্ড দ্য থিপ, তুমি কি জানো যে তুমি জানো, হি উইল ফাইন্ড, তুমি তার চোরটাকে, দ্য থিপ ওয়াজ ভেরি সিকিউর, চোরটা কি বলেছিল, খুবই বলেছিল। তারপর টু রেস্ট দ্য ভিলেজার্স, দ্য জাজ সেড দ্য thief was a black spot in the plum. Hearing this, the police thief quickly hid his plum behind his back. The judge noticed to action the court missed the one. The thief was punished for the crime. Everyone laughed at the policeman and learned a lesson. মোরালটা এটা হবে, এ পুলিশ মাইন্ড অলওয়েজ এক্সপেক্ট ইটসেলফ। এইটা হলো এই যে চারটে হলো, চারটে স্টোরি তোমাদের জন্য দেখিয়ে দিলাম, চারটে স্টোরি। আরও 6টা স্টোরি নিয়ে আলোচনা করব। এই স্টোরিটা একই হয়েছে, দুইজন বন্ধু এবং একটা ঘটনা। আরও 6টা স্টোরি নিয়ে আলোচনা করব, আর এই আরও 6টা স্টোরি নিয়ে তোমাদের জন্য আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। এই যদি 10টা স্টোরি রাইটিং তোমরা করে যাও, তাহলে অবশ্যই তোমরা এর মধ্যে কমন পাবেই, বলে রাখলাম, অবশ্যই এর মধ্যে কমন পাবে। সেই জন্য তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা বাই বাই।